আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়েছি। এমন একটি জায়গায় ঘুরতে যাব যেখানে কখনো আমরা ঘুরতে যাইনি। আমরা সবাই বাসা থেকে বের হয়ে একটু হেঁটে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। আমরা গাড়িতে উঠেও পড়েছি। এখন আমাদের গন্তব্যে পৌঁছানোর পালা। জায়গাটা আমাদের বাসা থেকে একটু দূরে। বাসার সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর যাওয়ার সময় রাস্তার আশেপাশে কত কিছু যে দেখতে পেলাম, অনেক সুন্দর। আমাদের দোহানগঞ্জের ভিতরে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা হয়েছে। বাইকালাটা আমাদের দেখে একটু এগিয়ে গেল। যারা নতুন যাবে তাদের কাছে একটু দূরই লাগবে, কারণ আমাদের কাছে একটু দূরই লেগেছিল। আমরা প্রায় এসে পড়েছি। এই তো দূর থেকে দেখা যাচ্ছে আমরা নাহার গার্ডেনের সামনে এসে পড়েছি। গেটের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো এক এক করে। ভিতরে প্রবেশ করার পরে মনে হয়েছিল যে ভিতরটা হয়তো খুব একটা সুন্দর হবে না, বলে একটা কমপ্লিট হয়নি এই গার্ডেনটা। ফুল কমপ্লিট হওয়ার পর গার্ডেনটা আরো বেশি সুন্দর লাগবে। এটা প্রবেশ করার যে মামা বসে আছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য। এখানে দুইটা রাস্তা প্রবেশ করার জন্য, আমি একটা দিয়ে প্রবেশ করলাম। এখানে কিছু ফুল গাছ আছে, যদি আপনার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এখানে প্রবেশ করার পরে দেখতে পাই বাচ্চাদের জন্য কিছু দোলনা রাখা আছে। বাচ্চারা দোলনায় খেলতেছে। আমি একটু এগিয়ে যাই, একটু দেখি। এখানে তো বসার জন্য একটা সিট খালি নেই। এখানে একটা ব্যাংক বানিয়ে রাখা হয়েছে, আর এটা পুরো কমপ্লিট হয় না। এটার নাম আমি জানি না। এখন আমি আপনাদেরকে এক পাশ থেকে ঘুরে দেখাবো। এখান থেকে হাঁটতে ভালোই লাগতেছিল। এপাশে কিছু নৌকা রাখা আছে। নৌকা উঠলে নিজেদেরকে চালাতে হবে, এর জন্য আর আমরা উঠতে পারিনি। এখানে বসার জন্য জায়গা বানিয়েছে। আমার মেয়েটাও যে বসে পড়েছে। আর ছেলেটা কথা তো বলার বাইরে, সে শুধু দুষ্টামি করতেই থাকে। এর জন্য তাকে আমি ক্যামেরার মাধ্যমে মেকআপ করে দিয়েছি। এখানে অনেক কিছু আনকমপ্লিট রয়েছে। এখানে একটা উটের বাচ্চার স্ট্যাচু রয়েছে, আনকমপ্লিট রয়েছে, রং করা হয়নি। আমি এখন সামনে এগিয়ে যাই। এখান থেকে এই ঝিলটা এত সুন্দর লাগতেছিল, জাস্ট বলার বাইরে। আমি আপনাদেরকে ফুল ঘুরিয়ে দেখাবো, ভিডিওর সাথে থাকেন। এখানে সুন্দর একটি সুইমিং পুল আছে। এখানে গোসল করতে হলে 100 টাকা করে জন প্রতি দিতে হবে। সুইমিং পুলটা ছোট হলেও সুন্দর আছে, কিন্তু আমার কাছে সুইমিং পুলের থেকে ঝিলটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লেগেছে কমেন্টে অবশ্যই বলে যাবেন। এখানে কিছু ছেলেরা গোসল করতেছিল, আমাদের দেখে উঠে গিয়েছে। সুইমিং পুলের ফুল ঘুরে দেখাবো, ভিডিওর সাথে থাকেন। এখানে কিছু ফল গাছও আছে। এখানকার নাম শুধু শুধু কি গার্ডেন দেওয়া হয়েছে নাকি, যদি ফুল গাছ নাই থাকে। আমার কাছে তো ঘুরতে ভালোই লাগতেছিল। আমি এখান থেকে এখন চলে যাব, এখন অন্য পাশে যাব। ভিডিওটি দেখতে থাকেন। প্রকৃতির মাঝে হাঁটতে ভালোই লাগে, আর যদি এমন সুন্দর একটা ঝিল থাকে তাহলে তো বলার বাইরে। এপাশে পরে যাব, আগে নদী পার হয়ে। এখানে দেখতেও খুব সুন্দর লাগতেছে। এখন আমরা এটা পার হয়ে ওই যে পাশে যাব, মাঝখানে ইনহার গার্ডেনটা এত ভিতরে, তাও এত মানুষের ভিড় বলার বাইরে। ঝিলের মাঝখানে দাঁড়িয়ে ঝিলটাকে কিছুক্ষণ উপভোগ করবো। এখানে কিছু ছবি, কিছু ভিডিও আমরা করে নিলাম। এত পরিমাণ বাতাস ছিল। এখানেও কিছু বসার জন্য জায়গা বানিয়েছে। আমার কাছে এই ঝিলের মাঝ বরাবর যে ইটা বানিয়েছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। পানির উপর যে ইটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সেটা শুধু বাতাসের কারণে উঠতেছিল, কিন্তু ভয়ের কিছু নেই। এখান থেকে কেউ পড়বে না, কারণ আশেপাশেই দেওয়া আছে। এখন আমরা উপরে উঠবো। উপরে ওঠার পর সবকিছু অনেক সুন্দর লেগেছে, কিন্তু ফুল কমপ্লিট না হওয়ার কারণে একটুখানি অন্যরকম লাগে। এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা বানিয়েছে, দেখতেও খুবই সুন্দর। আমি ফুল ঘুরিয়ে দেখাবো। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল। এখানে আমাদের জাতীয় ফুল শাপলাটাকে বানানো হয়েছে, কিন্তু ফুল কমপ্লিট হয়নি। এখানে আরো সুন্দর সুন্দর জিনিস বানানো হয়েছে। এখানে বসাও যায়। এখানে অনেক আগেকার একটা হোন্ডা আছে, এটা কত আগেকার সেটা আমি বলতে পারবো না, ছোট ভিডিওতে দেখেন। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল।
চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল। আমি এখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলায় উঠে দেখি যে ভিউটা কেমন লাগে। এখান থেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে বাহিরের দৃশ্যটা। উপর থেকে নদীর পাড়টা দেখতে খুবই সুন্দর লাগে। 2-3টা ছেলে মিলে নৌকা চালাইতেছিল, আমাদেরও দেখতে খুব ভালো লাগতেছিল। আমি একটু ভিডিও করে নিই। উপর থেকে পাহাড় দেখা যাচ্ছে, আমরা অবশ্যই পাহাড়ে যাব। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল। চলে যায় দু চোখের পথে, বলে যায় কথা তোরই যে, মন আমার ভাব ঘুরে যাবে দূরে, তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল। এখন আমি উপর থেকে নিচে এসে পড়েছি এত সুন্দর একটি জায়গা দেখার জন্য। এখানকার গাছগুলো সুন্দর লাগতেছিল, পাথরের মাঝখানে ছোট ছোট গাছ। এখানে বাচ্চাদের জন্য একটা রাইড, ছোট্ট একটি প্লেন। এখন আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা এটাকে ছোট্ট একটা ব্রিজ বলতে পারি, পানির উপর। এখান থেকে পানির আশেপাশটা খুবই সুন্দর লাগতেছিল, তার মধ্যে সূর্য ডোবার সময়টা আরো বেশি সুন্দর। এখন আমরা এই পাশটা সামনে এগিয়ে যেয়ে দেখবো সামনে কি আছে। সামনে যাওয়ার পরে দেখতে পাই যে ফুল কমপ্লিট হয়নি এখনো এই সামনে, কিন্তু আশেপাশে গাছ থাকার কারণে খুবই সুন্দর লাগতেছিল। আর সাথে তো পুকুর আছে, এখানে বসার জন্য জায়গা বানানো হয়েছে, কিন্তু ফুল কমপ্লিট হয়নি। রাস্তা এখানেই শেষ, এর সামনে আর কোনো রাস্তা নেই। এখান থেকে আমরা চলে যাব পাহাড় দেখার জন্য। পাহাড়টা পরে ভিডিওতে দেখাবো। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।